আপনি শুধুমাত্র আপনার নিজের দিকে যদি আপনি তাকান তো আপনি দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যে হাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই দুই হাত, আমরা এই দুই হাত দিয়ে অনেক কাজ করতে পারি। এই দুই হাত দিয়ে আমরা অনেক বড় বড় কাজ করতে পারি। আবার এই দুই হাত দিয়ে স্ত্রীকে পিটাইও করতে পারি। কিন্তু আপনি যদি ঘর থেকে বের হয়ে দেখেন আপনার মতনই সুদর্শন একজন পুরুষ, অনেক পুরুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাতি দেয়নি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব মূল্যবান চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে আপনি পুরো পৃথিবীটাকেই দেখতে পারেন, আপনি আপনার স্ত্রীকে দেখতে পারেন, আপনি আপনার সন্তানকে দেখতে পারেন, আপনি আপনার মা বাবাকে দেখতে পারেন, সবাইকে দেখতে পারেন। কিন্তু আপনারই মতন আর অনেক মানুষ, সুদর্শন মানুষ, সুদর্শন যুবক আপনার মতো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখই দেয়। তো তারিফ, সমস্ত গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে তৈরি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেব। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দেব। আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, খাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সেই সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কেড়ে নেব। কে বলতেছেন? শুধু কেড়েই নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন, বড়ই ভয়ানক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সহ্য করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক ছিল, নাম ছিল তার রুকানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রুকানা বলল, মুহাম্মদ তুমি আমার সঙ্গে কুস্তি লড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তুমি যদি আমার সঙ্গে কুস্তি লড়ো তাহলে আমি কিন্তু তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তাহলে চলো কুস্তি লড়া যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তির জন্য প্রস্তুত হচ্ছেন। এইদিকে রোকানা প্রস্তুত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রস্তুত। রোকানা বললেন, মুহাম্মদ তুমি আগে মারো। বিশ্বনবী বললেন, না তুমি আগে মারো, তার কারণ আমি যদি মারি তাহলে সেই মার তুমি হজম করতে পারবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার হজম করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লড়ার জন্য রোকানা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে ধরে বিশ্বনবী মাটিতে ফেলে দিয়েছেন। ইতিপূর্বে রোকানার সাথে কেউ কুস্তি লড়ে পারেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রোকানাকে ধরে বিশ্বনবী 3টা আছাড় দিয়েছিলেন। এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের হজম করতে পারবো না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতে জান্নাতে 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। কে? আমরা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়েরই হজম করতে পারবো না, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কেমন করে সহ্য করব? এটা অসম্ভব, হতেই পারে না, আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। আর যদি
তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যে নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, ওই সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেব। আপনি শুধুমাত্র আপনার দেহের দিকে, আপনি আপনার নিজের দিকে একটু তাকান, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত বড় বড় নিয়ামত দিয়েছেন। আপনি শুধুমাত্র আপনার নিজের দিকে যদি আপনি তাকান, তো আপনি দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যে হাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই দুই হাত, আমরা এই দুই হাত দিয়ে অনেক কাজ করতে পারি। এই দুই হাত দিয়ে আমরা অনেক বড় বড় কাজ করতে পারি। আবার এই দুই হাত দিয়ে স্ত্রীকে পিটাইও করতে পারি। কিন্তু আপনি যদি ঘর থেকে বের হয়ে দেখেন, আপনার মতনই সুদর্শন একজন পুরুষ, অনেক পুরুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাতই দেয়নি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব মূল্যবান চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে আপনি পুরো পৃথিবীটাকেই দেখতে পারেন, আপনি আপনার স্ত্রীকে দেখতে পারেন, আপনি আপনার সন্তানকে দেখতে পারেন, আপনি আপনার মা বাবাকে দেখতে পারেন, সবাইকে দেখতে পারেন। কিন্তু আপনারই মতন আর অনেক মানুষ, সুদর্শন সুদর্শন যুবক আপনার মতো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখই দেয়নি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুই পা দিয়েছে, এই পা দিয়ে আপনি হাঁটা ফেরা সবকিছু করতে পারেন। কিন্তু অনেক মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাও দেয় নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা জিনিস, একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। কোনো খুঁত নাই এর ভিতরে, খুঁতহীন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এরপরেও যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনার মতন বদনসিব আর দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তুমি যদি আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা শুকরিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমার না শুকরি তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ আমাদেরকে সবসময় স্মরণ করে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করি না। ধরেন আপনি একজন মেয়েকে, সুন্দরী মহিলাকে আপনি মহব্বত করেন, খুব ভালোবাসেন, এক নজরে আপনার ভালোবাসা হয়ে গেছে। আপনি ওনাকে খুব চান, আপনার স্মরণে, শয়নে, স্বপনে সব সময় এই মেয়েটা আপনার কাছে। আপনি শুধুমাত্র একাই তাকে স্মরণ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন। কিন্তু ওই যে মহিলাকে আপনি দেখেছেন, সে আপনাকে স্মরণ করে না। তো যদি স্মরণ আপনাকে না করে, তাহলে আপনার আর ওর মাঝখানে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আর থাকবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা স্মরণ না করি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদের স্মরণ করতেছেন, আমরা যদি তার স্মরণ না করি, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের এবং বান্দার মাঝখানে যে সম্পর্ক, সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাহা কিছু দিয়েছি, সেই সমস্ত জিনিসগুলো খাও এবং পান করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে মুমিনেরা, শোনো, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, শোনো তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হালাল রিজিকগুলো দিয়েছি, দুধ দিয়েছি, পানি দিয়েছি, অনেক জিনিস খাবারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। যেগুলো হালাল জিনিস, সেগুলো তোমরা খাও এবং পান করো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের
আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওই খাবার থেকে কোনো ভাগ চায় না। ভাগ চায়, আমরা কোরবানি করি, তো আমার এই কোরবানির যে গোশত হয় সেই গোশতগুলো কে খায়? আল্লাহ রাব্বুল আলামিন খায়। এর চামড়া, এই চামড়াটা কে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান? না। কে নেয়? আপনাদের মধ্যেই ভাগ বন্টন করে দেন। তো এই গোশত আল্লাহ রাব্বুল আলামিন চান না আপনার কাছে, রক্ত আপনার কাছে চান না, চামড়া আপনার কাছে চান না, কিচ্ছু চান না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা চায় সেই জিনিসটা হলো যে ওই জিনিসগুলো খাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, রাজি হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব।